কমেছে পেঁয়াজের দাম। পাইকার ও খুচরা পর্যায়ে পেঁয়াজের দাম কমায় স্বস্তি ফিরেছে ক্রেতাদের মাঝে। পেঁয়াজের বাজার দর নিয়ে কুষ্টিয়া পৌর বাজার থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি শরীফুল ইসলাম। শরীফুল ইসলাম, পেঁয়াজের দাম যেহেতু কমেছে, আজকে বাজারে বর্তমান দাম কেমন দেখতে পাচ্ছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ সাজিয়া। আপনি যেমনটি বলছিলেন, পেঁয়াজের দাম গত দুদিনের চেয়ে আজকের বাজার অনেকটাই কম। এর ফলে যে পেঁয়াজ নিয়ে যে বাজারে ভোক্তাদের মাঝে অস্বস্তি ছিল, সেই অস্বস্তিটা কিছুটা হলে কমছে। আমি রয়েছি কুষ্টিয়া পৌর বাজার, এখানে পাইকারি আড়ত পর্যায়ে রয়েছে। এখানে আড়তে সকাল থেকেই আমি পাইকারি ব্যবসায়ীদের সাথে কথা বলেছি। গতকালকে চেয়ে আজকে পেঁয়াজ যেগুলো নতুন পেঁয়াজ, যেটা মুড়িকাটা পেঁয়াজ, জানেন যে কুষ্টিয়ায় মুড়িকাটা পেঁয়াজের জন্য এক ধরনের সুখ্যাতি রয়েছে। সেই মুড়িকাটে পেঁয়াজ বাজারে উঠছে, সেটা আমি 55 থেকে 60 টাকা দরে পাইকারি পর্যায়ে বিক্রি হচ্ছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। খুচরা পর্যায়ে গেলে আরো 5-10 টাকা বাড়বে। আর পুরাতন পেঁয়াজ যেটা বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকা, বা শ্রেণীভেদে আরো একটু 5 টাকা বেশি, কিন্তু পাইকারি খুচরা পর্যায়ে আরো 10 টাকা বাড়বে, এমনটি এখানকার যারা পাইকারি ব্যবসায়ী আড়তদাররা তারা আমাকে জানিয়েছেন। আমি একজন আড়তদারের সাথে কথা বলবো, যে তিনি আজকের বাজার দরটা আমাদের জানাবেন। আজকের যে পেঁয়াজের বাজার, নতুন পেঁয়াজ পুরাতন পেঁয়াজ সব মিলিয়ে বাজার দরটা একটু। পেঁয়াজের বাজার আপনার নতুন পেঁয়াজ আমদানি ছিল না, আমরা গত পরশু দিনও পেঁয়াজ এখানে কাটা হয়েছে 90, 95, 100 টাকা। তো পেঁয়াজের আমদানির কারণে, আমদানি প্রচুর হওয়ার কারণে কালকে আমাদের পেঁয়াজ বিক্রি করেছি আমরা 70 থেকে 75 টাকা। আজকে সেই পেঁয়াজই একই পেঁয়াজই বিক্রি করলাম নতুন, যেটা নতুন পেঁয়াজটা বিক্রি করলাম আপনার হলো 50 থেকে 55 টাকা। আনুমানিক দামটা আরো কমবে, কারণ আমদানি এখন ভরপুর হবে, কৃষক তুলবে, দামটা আরো সমন্বয় হওয়ার সম্ভাবনা। পুরাতন পেঁয়াজ আমরা গত পরশু দিনও বিক্রি করেছি 100-115 টাকা, মানে আমরা আড়ত থেকে কাটা করেছি, যেটা খুচরা পর্যায়ে যে আরো 5-10 টাকা বাড়বে। আর আমরা আজকে কাটা করলাম 80 থেকে 85, সর্বোচ্চ ভালোটা 90 টাকা কাটা করলাম। কমবে, ভবিষ্যতে কমবে কিনা? হ্যাঁ, মানে সমন্বয় কমবে, কারণ মালের আমদানি হলে তো বাজারটা এমনি নিয়ন্ত্রণে আসবে। আর মাল এমনি কৃষকের মাঠে প্রচুর আছে,